টানা 15.5 বছর দুর্দান্ত প্রতাপে দেশ শাসন করা আওয়ামী লীগের পতন হয়েছে মাত্র কয়েকদিনের আন্দোলনে। ক্ষমতা ছেড়ে দলের সভাপতি শেখ হাসিনা দেশ ছাড়ার পর কেন্দ্র থেকে জেলা, উপজেলা, ইউনিয়ন, ওয়ার্ড ইউনিটের নেতারাও চলে যান আত্মগোপনে। 5 আগস্ট থেকে কার্যত বন্ধ সব অফিসিয়াল কার্যক্রম। এমন ঘটনাবহুল 2024 সাল শেষে 2025-এ পদার্পণ। খ্রিস্টীয় নতুন বছরে সবার মতো ঘুরে দাঁড়ানোর প্রত্যয় ঐতিহ্যবাহী দলটির। অজ্ঞাত স্থান থেকে দলটির নেতারা জানিয়েছেন তারা জনগণের সঙ্গেই থাকতে চান, দলের সব অন্তর্নিহিত শক্তিকে দেশের জন্য উৎসর্গ করতে চান। নতুন বছরে নিজেদের শুধরে জনগণের কাছে ফেরার পথ উন্মুক্ত করবেন। আওয়ামী লীগের অফিসিয়াল ওয়েবসাইট ও ফেসবুক পেজে নতুন বছরে দেশবাসীকে শুভেচ্ছা জানিয়ে দলটির সভাপতি শেখ হাসিনাকে উদ্ধৃত করে বলা হয়, স্বাভাবিক নিয়মেই সময়ের কাঁটা ঘুরে, ক্যালেন্ডারের পাতা উল্টে নতুন বছর এসে কড়া নাড়ে। সময়, সমাজ ও সভ্যতা সামনের দিকে এগিয়ে চলে। বিরূপ পরিস্থিতিতে শক্ত মনোবল নিয়ে দাঁড়িয়ে দেশবিরোধী অপশক্তির বিরুদ্ধে লড়াই করে আমাদের শুভ ও কল্যাণময় সময় প্রতিষ্ঠা করতে হবে। বিষয়টি নিয়ে আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক আফম বাহাউদ্দিন নাসিম বলেন, রাজনৈতিক দল হিসেবে নতুন বছরে জনগণের দুঃখ দুর্দশা লাঘবে। দুঃখ দুর্দশার জন্য দায়ী অনির্বাচিত সাংবিধানিক অবৈধ সরকারের হাত থেকে বাংলাদেশের মানুষকে বাঁচাতে সাম্প্রদায়িক সম্প্রীতির লক্ষ্যে শান্তির বাংলাদেশ গড়তে আমরা আওয়ামী লীগের নেতাকর্মী, সমর্থক ও দেশের মানুষকে সঙ্গে নিয়ে শেখ হাসিনার নেতৃত্বে বাংলাদেশকে এগিয়ে নিয়ে যাওয়ার জন্য আমাদের দলের সমস্ত অন্তর্নিহিত শক্তিকে দেশের জন্য উৎসর্গ করব। আওয়ামী লীগের একজন সাংগঠনিক সম্পাদক নাম প্রকাশ না করার শর্তে বলেন, ভুল সূত্রে সামনের দিকে ঘুরে দাঁড়াতে পারবে আওয়ামী লীগ। অতীত ইতিহাস তাই বলে। এই দলকে 75 পরবর্তী এরশাদের স্বৈরশাসন এবং 1/11-এর সময় মাইনাস বা বিনাশের চেষ্টা হয়েছে, কিন্তু পারেনি, সামনেও পারবে না। এখন হয়তো প্রকাশ্যে রাজনীতি করতে পারছে না বা করতে দেওয়া হচ্ছে না। ভুল থেকে শিক্ষা নিতে পারলে আওয়ামী লীগ ঘুরে দাঁড়াবে।